প্রথম টেস্টে ব্যাট হাতে একেবারে ব্যর্থ শার্দুল ঠাকুর, বল হাতে তো তার উপর ভরসায় খুঁজে পাননি অধিনায়ক শুভমান গিল। ভারত যেন এক প্রকার অপচয় করেছে একাদশের একটি স্লট। তাই তো ইংল্যান্ডের সাথে হারের অনেকটা জায়গা জুড়ে রয়েছে তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। স্কোয়াডে শার্দুল ঠাকুরের ভূমিকা ছিল ব্যাটিংয়ে লোয়ার অর্ডার কাভার দেওয়ার জন্য। সেই সাথে যেহেতু তিনি বোলিং অলরাউন্ডার, তাই বুমরা সিরাজদের মতোই তাকে নিয়ে প্রত্যাশার জায়গাটা একটু বেশিই ছিল। সেই প্রত্যাশার সামান্যতম ছাপটা ব্যাট হাতে রাখতে পারেননি তিনি। প্রথম ইনিংসে করেন মাত্র 1 রান, দ্বিতীয় ইনিংসেও একটু বাড়িয়ে 4। ভারতের শেষ দিকে ব্যাটিং কলাপসের অনেকটা দায় তার উপরই বর্তায়। তবে আশা ছিল বল হাতে হয়তো ব্যর্থতার গ্লানি কিছুটা হলেও ঘুচাবেন তিনি। সেখানে তো অধিনায়ক তার উপর ভরসাই করেননি। বল হাতে প্রথম ইনিংসে করেছেন মাত্র 6 ওভার, যেখানে 38 রান দিয়ে কোনো উইকেট পাননি। এমনকি তার বল ইংলিশ ব্যাটাররা সাবলীলভাবেই খেলেছে। টেস্টের চতুর্থ দিনে 371 রানের বড় সংগ্রহ ইংল্যান্ডকে টপকাতে হতো। বুমরার উপরই সব চোখ ছিল দলটির। তবে এই ইনিংসে তাকে ব্যর্থ প্রমাণ করে রুট ড্যাকেটরা। প্রতিদিন সবার সমান যায় না, তাই তো ব্যাকআপ হিসেবে আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান থাকা প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা শার্দুল ঠাকুরকে জ্বলে উঠতেই হতো। একটা সময় পর্যন্ত গিল তাকে বলেই আনেননি। মাঝখানে নিরুপায় হয়ে বল তুলে দেওয়া হয় তার হাতে। তবে পরপর 2 উইকেট তুলে ভারতকে একটা ক্ষীণ আশা দেখালেও কাজের কাজ আর কিছুই হয়নি। 10 ওভার বল করে 51 রান দিয়ে শিকার 2 উইকেট। শার্দুলের এমন পারফরমেন্সের পর তাই তো তাকে নিয়ে প্রশ্ন উঠেছে কেন তিনি দলে। স্কোয়াডে নীতিশ কুমার রেড্ডির মতো অলরাউন্ডার রয়েছেন, মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ বোলারকে দলে জায়গা হারাতে হয়েছে। তাদের টেক্কা দিয়ে কতটা ইম্প্যাক্ট রাখতে পারলেন শার্দুল? এরপরও কি দ্বিতীয় টেস্টে জায়গা হবে তার? প্রত্যহ কাব্য, খেলা 71।